পাতিহাল গ্রামের জাগ্রত মণ্ডলা কালীর ইতিহাস। নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। বাংলার অধীশ্বর কালী, বঙ্গে কতভাবে কত রূপে সেই মাতৃশক্তি কালীর আরাধনা হচ্ছে। কত প্রাচীন মন্দির, পুজো, উৎসব মা কালীকে কেন্দ্র করে অবতীর্ণ হচ্ছে। হাওড়া জেলার জগৎবল্লভপুর থানার অধীনে গ্রাম পাতিহাল। এই গ্রাম প্রসিদ্ধ মণ্ডলা কালীর নামে। জ্যৈষ্ঠের ফলারিণী অমাবস্যার নিশায় এই মা কালীর পুজো হয় এই গ্রামে। তিনি গ্রামের অভিভাবক। কত বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা আবর্তিত হচ্ছে তাকে ঘিরে। এই পুজোর সূচনা আনুমানিক 350 বছর আগে পাতিহাল গ্রামের বর্ধিষ্ণু ঘোষাল পরিবারে দেবীর কালীর আরাধনা প্রথম শুরু হয়েছিল। এই পরিবারের দ্বিতীয় পুরুষ রামশরণ ঘোষাল ছিলেন গৃহী সাধক। তিনি প্রথম মাতৃকৃপা লাভ করেছিলেন এবং গৃহেই মা কালীর পুজো শুরু করেছিলেন। একটা সময় গৃহস্থের ঘরে শ্মশানে দেবীর আরাধনাকে কেন্দ্র করে বিরোধ তৈরি হয়। গৃহকালী পুজো বন্ধ হয়। কথিত রয়েছে, দেবী স্বপ্নের আদেশ করেন পাতিহাল গ্রামের ধর্মপ্রাণ কালাচাঁদ রায়কে। তিনি স্বপ্নে তার পুজো স্থান নির্দেশ করে বলেছিলেন মণ্ডলাকার দিঘির পাশে পুজো শুরু করতে। অতীতের সেই মণ্ডলাকার দিঘি বর্তমানে মণ্ডলা পুকুর নামে পরিচিত। দেবী সেই নির্দেশিত স্থানেই কালাচাঁদ রায় রামশরণ ঘোষালের সহযোগিতায় মাতৃপুজো শুরু করেন। যেহেতু মণ্ডলাকার দিঘির পাশে দেবীর আরাধনা হচ্ছে, তাই সেই স্থানের নাম হয় মণ্ডলা। আর মণ্ডলার অধিষ্ঠাত্রী দেবী মণ্ডলা কালী। জঙ্গলাকীর্ণ মণ্ডলায় মাটির বেদিতে হোগলা পাতার ছাউনি দেওয়া মন্দিরে ফলহারিণী অমাবস্যার নিশায় মণ্ডলা কালীর পুজো শুরু হয়। মায়ের পুজো শুরু নিয়ে একাধিক জনশ্রুতি রয়েছে। মায়ের মন্দির পাকাপাকিভাবে নির্মিত হয় 1322 বঙ্গাব্দে পাতিহালের রায় পরিবারের ধর্মপ্রাণ বেচারাম রায়ের উদ্যোগে। সময়ের স্রোতে অনেক কিছুই ভেসে গেছে। প্রাচীনত্বের ওপর আধুনিকতার ছোঁয়া লেগেছে। সেই আধুনিকতার ছোঁয়া লেগে বিভিন্ন সময় মাতৃমন্দির সংস্কার করা হয়েছে। তবে মূল মন্দিরের দালান রীতির গঠন আজও অপরিবর্তিত। মায়ের মন্দিরের সামনে প্রশস্ত নাটমণ্ডপ, আর তার পাশে পৃথক মহেশ্বর শিবের মন্দির এবং পঞ্চানন্দের মন্দির। দুটি মন্দিরের মাঝে মায়ের ঘাট, মণ্ডলা পুকুর, যেই পুকুরের আয়তন অতীতে দিঘির ন্যায় ছিল। মায়ের মূল মন্দিরের মাথায় কোনো চূড়ো নেই। এবার আসা যাক মায়ের মূর্তি ও পুজো পদ্ধতির কথা। মা কালী এখানে কালো নন। মায়ের কাত্রবর্ণ সমুদ্রের জলের মতো উজ্জ্বল। দ্বিভুজা দেবী ষোড়শবর্ষীয়া কন্যার ন্যায়। তার পদতলে শিব শবরূপে শুয়ে রয়েছেন। সেই শবরূপী শিবের ওপর মা কালী দণ্ডায়মান। তার বাম পদ সামনে প্রসারিত এবং ডান পদ পিছনে। মায়ের এক হাতে সদ্যছিন্ন নরমুণ্ড এবং অন্য হাতে কারণ পাত্র। জিহ্বা অপ্রকাশমান, তবে দাঁতগুলো সামনের দিকে প্রকাশিত। দেবীর গলায় নরমুণ্ডের মালা কিংবা কোটিদেশে ছিন্ন নরকর অনুপস্থিত। তার উন্মুক্ত কেশরাজির আদলেই এক শোভা। মায়ের মুখ জুড়ে স্নিগ্ধতা। তিনি সদা হাস্যময়। জগতের সমস্ত সুন্দর তার রূপে গিয়ে মিলিত হয়েছে, কিংবা তার রূপ থেকেই জগতের সব সুন্দরের সৃষ্টি। মায়ের সারা শরীরে কত রকমের অলঙ্কার। মায়ের গর্ভগৃহে বেদিকার ওপর কাঠের সিংহাসনে তিনি বিরাজমান। মা মণ্ডলার পুজো শ্মশানকালীর ধ্যান মন্ত্রে হয় জ্যৈষ্ঠের ফলারিণী অমাবস্যার নিশায়। প্রত্যহ পুজোর নিয়ম এখানে নেই, তবে রোজই মায়ের মন্দিরে অসংখ্য ভক্তরা আসেন এবং তাকে প্রণাম জানান। পুজোর দিন ভোর থেকে অগণিত মানুষ মায়ের পবিত্র পুকুরে স্নান করেন। তারপর দলে দলে জলযাত্রীরা আসেন। তারা সুদূর গঙ্গা থেকে বাঁকে করে জল নিয়ে আসেন। দুপুরে নির্দিষ্ট সময় মায়ের মৃন্ময়ী বিগ্রহ আনতে যাওয়া হয় পার্শ্ববর্তী গড়বালিয়া গ্রামে। সেখানেই দাস পরিবার মায়ের বিগ্রহ নির্মাণ করে আসছেন বংশ পরম্পরায়।
এখানে একটা কথা উল্লেখ করা প্রয়োজন, যে পরিবার মায়ের বিগ্রহ নির্মাণ করেন তারা কিন্তু অতীতে মৃৎশিল্পী ছিলেন না। তাদের পারিবারিক পেশা ছিল দারুতক্ষণ। মণ্ডলাকালীর স্বপ্নাদেশেই তারা মায়ের বিগ্রহ নির্মাণ করা শুরু করেন এবং তারা পেশা পরিবর্তন করে মৃৎশিল্পী হন। মৃৎশিল্পীর গৃহ থেকে নির্দিষ্ট সময়ে মাকে নিয়ে ভক্তরা রওনা দেন মন্দিরের উদ্দেশ্যে। পাতিহাল স্থিত পণ্ডিত পাকুর পদবীধারী মানুষরাই মাকে মাথায় করে মন্দিরে নিয়ে আসেন। এরা টহলদার নামে পরিচিত। ওনাদের মাথায় করে পুরুষানুক্রমে মা মন্দিরে আসেন। দীর্ঘ পথ অতিক্রম করে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে মায়ের মৃন্ময়ী বিগ্রহের মন্দিরে আগমনের দৃশ্য প্রত্যক্ষ করার জন্য হাজার হাজার ভক্ত অপেক্ষা করে থাকেন। সন্ধ্যায় নতুন বস্ত্র পরিধান করে বহু মানুষ মায়ের পুকুরে স্নান করে নিজেদের অভীষ্ট পূরণের আশায় দণ্ডি কাটেন। রাত্রি 10টায় মায়ের পুজো শুরু হয়। তারপর একে একে ষোড়শ উপচারে পুজো, ছাগল বলিদান, ভোগ নিবেদন, আরতি, বুক চিরে রক্ত দেওয়া, ধুনো পোড়ানো, হোম প্রভৃতি অনুষ্ঠিত হয়। মা গর্ভগৃহে যে বেদিতে বিরাজ করেন সেটি পঞ্চমুণ্ডের বেদি। সেই কারণেই পুজোর সময় মায়ের চারপাশে তীরকাঠি দিয়ে আবদ্ধ করা হয় না কোনো বরণ কিংবা দধিকর্মা। পুজোর সাক্ষীস্বরূপ নারায়ণ বা শালগ্রাম শিলাকে নিয়ে আসা হয় না মন্দিরে। সম্পূর্ণ তন্ত্রাচারে মায়ের পুজো সম্পন্ন হয়। সূর্যোদয়ের আগে পুজো সম্পন্ন হওয়ার সাথে সাথেই মায়ের মঙ্গলঘট মায়ের পুকুরে নিরঞ্জন দেওয়া হয়। পুজোর পূজক ও তন্ত্রধারক উভয়ই বংশ পরম্পরায় এই পুজোর সাথে জড়িত। মঙ্গলঘট নিরঞ্জন হলেও মায়ের মৃন্ময়ী মূর্তি মন্দিরে আসীন থাকেন। অম্বুবাচী নিবৃত্তির 1 সপ্তাহ পর যে শনিবার আসে সেই দিন বিকেলে নিরঞ্জন দেওয়া হয় মায়ের মূর্তিকে। মা মণ্ডলাকে নিয়ে ছড়িয়ে রয়েছে নানান কিংবদন্তি। লোকমুখে প্রচলিত আজ থেকে বহু বছর আগে মায়ের ঘাট থেকে একটি বড় খড়গ পাওয়া গিয়েছিল। সেই খড়গ দিয়ে পুজোর সময় প্রথম 3টি বলি করা হতো। বর্তমানে অবশ্য তা হয় না, কিন্তু আজও পুজোর সময় সেই খড়গ মন্দিরে আনা হয়। বলিদানের প্রথম 3 কোপের মাটি রায়বাড়িস্থিত ঘোষ পরিবারে রক্ষিত থাকে। বহু মানুষ দুরারোগ্য ব্যাধি নিরাময়ের জন্য মায়ের ওই মাটি দৈব ওষুধ হিসাবে সেবন করেন। আসলে সবই ভক্তি আর বিশ্বাসের ওপর। বহু মানুষের দুরারোগ্য ব্যাধি নিরাময় হয়েছে ওই মাটি সেবনের ফলে। মায়ের পুজোর 1 মাস আগে অর্থাৎ বৈশাখী অমাবস্যা তিথিতে মায়ের কাঠামোতে নবমৃত্তিকা দেওয়ার রীতি রয়েছে। সেই অনুষ্ঠানকে বলা হয় কাঠামো পুজো বা গায়ে মাটি। বর্তমান সময়ে দাঁড়িয়েও মায়ের প্রতিমা তৈরির পারিশ্রমিক হিসাবে আজও 16 আনা অর্থাৎ 1 টাকা নেন মৃৎশিল্পীরা। এছাড়াও ঢাকি, ঢুলি, কামার, কুমোর, মালাকার, গোয়ালা, ভোগ রান্নার পুরোহিত তারা প্রত্যেকেই তাদের দায়িত্ব বংশানুক্রমে পালন করে আসছেন। পুজো উপলক্ষে বিরাট মেলা বসে। লক্ষাধিক ভক্তের সমাগম হয় পুজোর দিনগুলিতে। গোটা গ্রাম আলোর মালায় সেজে ওঠে। উৎসবের আকার নেয় পাতিহাল গ্রাম। পুজোর 1 সপ্তাহ পর থেকে শুরু হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। আগে নাট মন্দিরে কলকাতার বহু খ্যাতনাম অপেরা তাদের যাত্রাপালা মঞ্চস্থ করে গেছেন। অতীতে অপেরা পার্টির যাত্রা বন্ধ হলে গ্রামের আমেচার ক্লাবগুলি বহু যাত্রা মঞ্চস্থ করে। জনমানসে মা মণ্ডলার স্থান অসীম। বহু ভক্ত দূর দূর থেকে আসেন বিভিন্ন মনস্কামনা নিয়ে। মায়ের কৃপায় মনস্কামনা পূরণ হলে তারা সাধ্যমতো পুজো দেন। এলাকাবাসীর অভিভাবক হিসাবে তিনি পাতিহালে বিরাজ করছেন। পাতিহাল মহেশতলা বারোয়ারি বছরের পর বছর ধরে হাওড়া জেলার অন্যতম প্রাচীন পুজোকে সুনামের সাথে আয়োজন করে চলেছেন। মা মণ্ডলার অপার মহিমা এলাকার প্রতিটি মানুষের মুখে ছড়িয়ে আছে। এইভাবে ঐতিহ্য ও পরম্পরাকে অক্ষুণ্ণ রেখে মা মণ্ডলা পাতিয়াল গ্রামের প্রাণের দেবী হিসাবে পূজিতা হচ্ছেন। হাওড়া স্টেশন থেকে দক্ষিণ পূর্ব রেলের হাওড়া আমতা লোকাল ট্রেনে চড়ে বড়গাছিয়া স্টেশনে নামতে হবে, কিংবা হাওড়া বাসস্ট্যান্ড থেকে বড়গাছিয়াগামী যে কোনো বাসে উঠে বড়গাছিয়া সন্ধ্যাবাজার নেমে
টোটোয় করে মিনিট 5-এর রাস্তা মণ্ডলা কালীর মন্দির। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।